সকালের জলখাবার হোক বা দুপুরের লাঞ্চ, যে কোনো সময় আজকের এই রেসিপি খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। মাত্র 10 মিনিটেই তৈরি। আলুর তরকারি তো অনেক রকম খেয়েছেন, তবে আজকের আলুর তরকারির রেসিপি একটু অন্যরকম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড ফলো করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চলুন তাহলে দেখা যাক। এক পাকে আলু, এই রেসিপি তৈরি করতে লাগছে আলু। এখানে নিয়েছি 5 থেকে 6টা মিডিয়াম সাইজের আলু। এগুলো কিন্তু নতুন আলু, তাই খোসা ছাড়াইনি, এইরকম টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার একটা শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমেই আলু নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো। এরকম টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখনও কিন্তু আমি গ্যাস ওভেন অন করিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটা বা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা 1 ইঞ্চি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। মিষ্টির আন্দাজটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতেই জলটা ব্যবহার করতে হবে। একটা হাতার সাহায্যে ভালো করে সব উপকরণ আলুর সাথে মিক্স করে নিতে হবে, ঠিক এইভাবে। আজকের রেসিপি খুবই ইউনিক, আশা করি আপনাদের পছন্দ হবে। এবার গ্যাস ওভেন অন করে কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। 10 মিনিট পর ঢাকাটা সরালাম। দেখুন আলুর তরকারি কিন্তু খুব ভালো মতোই ফুটে গেছে আর আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা আলু একটু কেটে কেটে দেবো আর একটা হাতার সাহায্যে কয়েকটা আলু এরকমভাবে একটু ম্যাশ করে নিতে হবে, যাতে গ্রেভিটা একটু থিক হয়। আজকের রেসিপি লুচি হোক বা পরোটা বা ভাত, যে কোনো কিছুর সাথেই খুবই ভালো লাগবে। আলুর তরকারি রেসিপি আমার চ্যানেলে অনেক আছে, তার মধ্যে এটা আরও একটু স্পেশাল। আর এই রেসিপি তৈরি করতে খুব ঝামেলার কিছু নেই, খুব সহজে তৈরি, যে কেউ বানাতে পারবেন। গ্রেভি যদি এর থেকে কম রাখতে চান তাহলে জলের পরিমাণটা কম দেবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমার নিরামিষ রান্নার রেসিপিগুলো আপনারা সহজেই দেখতে পাবেন যখনই আমি কোনো রেসিপি আপলোড করব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। এইভাবে যদি আলুর তরকারি করা যায় তাহলে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি এই রেসিপি তৈরি করা যায়, আর এর জন্য খুবই কম তেল ব্যবহার করেছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ওভেন অফ করে 2 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। 2 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল এক পাকে আলু। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর আমার ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। এই রেসিপিতে আমি কোনো রকম ফোড়ন ব্যবহার করিনি আর কম তেল ব্যবহার করেছি। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।